এক ফোঁটাও তেল ছাড়া তৈরি এরকম একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর জলখাবার যদি সকাল সন্ধ্যেতে পাওয়া যায়, তাহলে আর কি চাই বলুন তো? যারা রোগা হওয়ার জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন, তারাও কিন্তু এই জলখাবারটা খেতে পারেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো সুজির স্যান্ডউইচ। এর জন্য ১ কাপ পরিমাণে সুজি নিয়ে সেটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট দানা, বড় দানা যেকোনো সুজি নিয়ে একটু গ্রাইন্ড করে নেবেন, মানে একটু গুঁড়ো করে নেবেন, তাহলেই হবে। ওজনে সুজিটা এখানে ৯০ গ্রাম রয়েছে। তো সুজিটা এখানে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে টক দই। সাথে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণেই জল। তারপর আবারও একবার সবকিছু একসাথে ব্লেন্ড করে নেব মিক্সিতে। দেখুন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তো ব্যাটারটার মধ্যে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। ১ টিস্পুন মতো নুন দিলাম। দিয়ে আরো একবার ব্লেন্ড করে নেব যাতে নুনটা ভালো মতো ব্যাটারে মিশে যায়। তো এই যে ব্যাটার আমাদের এক্কেবারে রেডি। ব্যাটারটাকে ১০ মিনিট এই মিক্সার জারেই আমি রেখে দেব। ১০ মিনিট পর এবার এই স্যান্ডউইচের একটা ফিলিং বা পুর রেডি করব। তার জন্য নিয়েছি ১০০ গ্রাম গ্রেট করা পনির, ১ চা চামচ গ্রেট করা আদা, একটা মাঝারি সাইজের গাজর নিয়ে সেটাকেও গ্রেট করে নিয়েছি, আর মিহি করে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর ধনেপাতা রয়েছে। স্বাদ অনুযায়ী নুন এবং রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। মানে রেড চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণেই ভাজা মসলার গুঁড়ো। ভাজা জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবং আমাদের স্যান্ডউইচের পুর এখানে এক্কেবারে রেডি। আর ১০-১৫ মিনিট রেস্টে রাখার পর সুজির ব্যাটারটাও এতক্ষণে ভালো মতো সেট হয়ে গেছে। সুজিটা একটু ফুলেও গেছে এর মধ্যে। তো এবার এই ব্যাটারটাকে আমি অর্ধেকটা পরিমাণে একটা বাটিতে ঢেলে নেব। এই ব্যাটারটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ইনো ফ্রুট সল্ট। আপনারা এর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তো ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। ইনোটা দেওয়ার পরেই দেখবেন টক দইয়ের সঙ্গে রিঅ্যাকশন করে প্রচুর এয়ার বাবলস তৈরি হচ্ছে এই ব্যাটারটার মধ্যে এবং ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে যাচ্ছে। দেখে বুঝতে পারছেন আশা করি। তো এবার যেকোনো একটা টিফিন বক্সের বাটি বা নরমাল এমনি বাটি অথবা এরকম একটা কেক টিন নিয়ে তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপর এই ব্যাটারটা এই বাটিটা বা কেক টিনটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর এটাকে ভাপিয়ে নিতে হবে। তাহলে স্যান্ডউইচের নিচের লেয়ারটা তৈরি হয়ে যাবে। তো গ্যাস বাঁচানোর জন্য আমি কিন্তু এখন ভাপানো, স্টিম করা সমস্ত কিছুর জন্যই ব্যবহার করছি আমার ১১ রিজেন্সির ইলেকট্রিক মাল্টিকুক কেটল উইথ স্টিমার। তো কেটেলটার সাথে এই এতগুলো অ্যাক্সেসরিজ আসে যেগুলো প্রয়োজন মতো ব্যবহার করা যায় ভাপানো, সেদ্ধ করা বা স্টিম করার কাজে। তো আমি এখানে এই স্টেনলেস স্টিলের র‍্যাকটা ব্যবহার করছি। কেটেলটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এর মধ্যে ওই র‍্যাকটা রেখে দিয়েছি এবং কেটেলটা সুইচ অন করে এটাকে হাই টেম্পারেচারে দিয়েছি। হাই এবং লো দুটো টেম্পারেচার কন্ট্রোল দেওয়া আছে কেটেলটাতে। কয়েক সেকেন্ডের মধ্যেই জলটা ফুটতে শুরু করেছে। তো এবার এই জলের মধ্যে আমি সুজির ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট মতো ভাপাতে দেব। তো ওদিকে সুজির ব্যাটারটা স্টিম হতে থাক, এদিকে আমি বাকি অর্ধেক যে সুজির ব্যাটারটা রেখেছিলাম মিক্সার জারের মধ্যে সেই ব্যাটারটা এই বাটিতেই ঢেলে দিচ্ছি। তারপর এই ব্যাটারের মধ্যে আবারও 1/2 টিস্পুন মতো ইনো ফ্রুট সল্ট বা বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা করতে করতেই দেখবেন ৩ থেকে ৪ মিনিট সময় কোথা থেকে পেরিয়ে গেছে বোঝাও যাবে না। আর এতক্ষণে আমাদের স্যান্ডউইচের প্রথম লেয়ারটা বা নিচের লেয়ারটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো কেটেলের টেম্পারেচারটা লোতে করে দিয়ে কেটেলটাকে আবার জায়গা মতো নিয়ে এসে এবার কেটেলের মধ্যে থেকে আমি কেক টিনটা বের করে নেব। জলটা আমি প্রথমে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তো জলটা একটু কমিয়েও দেব নেক্সট টাইম। যাই হোক, কেক টিনটাকে একটা সাঁড়াশির সাহায্যে আমি বের করে নিচ্ছি। আর বাকি কাজটা করতে একটু টাইম লাগবে, তো ততক্ষণ আমি কেটেলটাকে সুইচ অফ করে দিলাম। তো এই যে স্যান্ডউইচের প্রথম লেয়ারটা তৈরি হয়েছে, এর ওপরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু গান পাউডার বা পরি মশালা। এর পরিবর্তে আপনারা টমেটো কেচাপ বা রেড চিলি সসও দিয়ে দিতে পারেন। আর বাড়িতে কিভাবে এই গান পাউডার বা পরি মশালা তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। লিংক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। তো গান পাউডারের একটা লেয়ার তৈরি করে দেওয়ার পর এবার যে ফিলিং বা পুরটা তৈরি করেছিলাম সেটার একটা লেয়ার তৈরি করে দেব। এই লেয়ারটা একটু মোটা করে দেব, মানে পুরটা একটু বেশি পরিমাণেই দেব। যেকোনো পুর ভরা খাবারে পুর একটু বেশি পরিমাণে দেওয়া হলে খাবারটা খেতেও যে ভালো লাগে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। যাই হোক, পুরের লেয়ারটা তৈরি করে দেওয়ার পর যে বাকি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা অর্ধেক অর্ধেক হলে লেয়ার গুলো সমান হবে, তবে আমার এই সেকেন্ড বারে ব্যাটারটা একটু বেশি ছিল, মানে প্রথমবারে ব্যাটারটা একটু কম ঢেলেছিলাম আমি। আপনারা ব্যাটারটা সমান দুভাগে ভাগ করে দেবেন, তাহলে কিন্তু লেয়ার গুলো সমান হবে। যাই হোক, এবার এই কেক টিনটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিলাম যাতে কেটেলের ঢাকনা থেকে সুজির ব্যাটারটার উপরে জল না পড়ে। তো এদিকে কেটেলের জলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি আমি, আর তারপর কেটেলটাকে সুইচ অন করে লো টেম্পারেচারে সেট করেছি। তারপরে এই কেক টিনটা বা সুজির ব্যাটারের বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম।
দিয়ে ঢাকা দিয়ে এটাকে 8 থেকে 9 মিনিট মতো স্টিম করেছি। তারপর ঢাকনাটা খুলে কেক টিনের ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে এটা সেট হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা। ওপর থেকে দেখেই মনে হচ্ছিল এটা একটু কাঁচা রয়েছে, আর একটু হবে। তো ওটাকে আমি ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট মতো স্টিম করেছি। টোটাল 12 মিনিট এটা স্টিম হয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে এভাবে দেখে নিচ্ছি যে টুথপিকটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। টুথপিক পরিষ্কার মানে এটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে, মানে আর কাঁচা নেই। বিভিন্ন জায়গায় টুথপিকটা গেঁথে চেক করে নেবেন যে চারিদিক থেকে এটা সমানভাবে রেডি হয়েছে কিনা বা স্টিম হয়েছে কিনা। তো এটা রেডি হয়ে যাওয়ার পর আমি কেটেলটা থেকে বের করে কেটেল সুইচ অফ করে দিয়েছিলাম। আর তারপর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। মানে হাতে সহ্য করার মতো গরম এখনো রয়েছে। এটা একটু হালকা গরম খেতেই ভালো লাগে, তাই হালকা গরম থাকা অবস্থাতেই এই কেক টিনটা থেকে আমি সুজির স্যান্ডউইচটা বের করে নেব। প্রথমে একটা ছুরির সাহায্যে এভাবে সাইডটা স্ক্র্যাচ করে নেবেন, আর তারপর হাতের মধ্যে উল্টে দিলেই দেখবেন এটা খুব সহজে এই কেক টিনটা থেকে বেরিয়ে আসছে। কারণ ওই যে তেল ব্রাশ করা হয়েছিল তাতে কিন্তু কেক টিনের মধ্যে আর সুজির ব্যাটারটা স্টিক করবে না। ব্যাস, আমাদের সুজির স্যান্ডউইচ এখানে একেবারে রেডি। একদম পারফেক্টলি স্টিম হয়েছে এটা, একটুও কিন্তু আটকে যায়নি কেক টিনের মধ্যে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। সুজির ব্রেডগুলো এত সুন্দর নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে যে দেখে বোঝার উপায় নেই এতে এক ফোঁটাও তেল নেই। আর নিচের লেয়ারটার তুলনায় ওপরের লেয়ারটা যেহেতু একটু মোটা হয়েছিল, তাই আমি ওটাকে দুটো লেয়ারে ভাগ করে নিয়ে তারপর এই দুটো লেয়ারের মাঝে পরি মসলা বা গান পাউডারের একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এটা যেহেতু একটা শুকনো চাটনি, তাই এটা দেওয়া হলে কিন্তু এই স্যান্ডউইচটা খেতেও দুর্দান্ত লাগে। তবে এই স্টেপটা পুরোটাই অপশনাল। আপনারা যদি দুটো লেয়ার সমান করে তৈরি করতে পারেন তাহলে দেখবেন দেখতে এটা এমনিই খুব ভালো লাগবে। আর এই এক্সট্রা লেয়ারটা তৈরি করার দরকার হবে না। তো গান পাউডারটা স্প্রেড করে দেওয়ার পর ওপর থেকে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আমি রেখে দিলাম, এবং এবার এটাকে আমি 4 টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা এটাকে যেমন খুশি তেমন কাটো করে কেটে নিতে পারেন। মানে এরকম 4 টুকরো করেই যে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। 4 টুকরোর জায়গায় 8 টুকরো করেও কাটতে পারেন আপনারা। তো কিভাবে সার্ভ করবেন সেটা তো অবশ্যই নিজেদের ব্যাপার। আমাদের সুজির স্যান্ডউইচ এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। শুধু, শুধু খেতে এটা দুর্দান্ত লাগে, অথবা যেকোনো পছন্দমতো সসের সাথে এটা সার্ভ করতে পারেন। তবে আমি গতকালকে ডোসা বানিয়েছিলাম এবং সেই ডোসার রেড চাটনি একটু ছিল। তো সেই রেড চাটনির সাথেই আমি এটা সার্ভ করছি। এটা দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি সুজির স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।